নমস্কার, আমি শিবা বিশ্বাস। আমার আজ বক্তব্য যে ভারত রাজনীতিতে ধর্মের প্রভাব কতটা। বর্তমান ভারতের রাজনীতিটা কেমন ফিকে পড়ে গেছে। ফিকে পড়ে গেছে বলতে এটাই বোঝাচ্ছি যে এখন রাজনীতিতে কার্যক্ষমতার থেকে ধর্ম ক্ষমতার কথাটা বেশি হচ্ছে। ধর্ম অবশ্যই দরকারি, তবে সব জায়গায় নয়, সব সময় নয়। ধর্ম আমাদের মাথার উপরে থাকে, শীর্ষের নিচে নয়। কিন্তু আমরা বর্তমানে ধর্মটাকে এত টানা টানছি যে ধর্মটাকে আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না। মানে ধর্মটাকে যখন ইচ্ছা তখন বলা যায়, যেখানে ইচ্ছা সেখানে বলা যায় সমস্ত কিছু ধর্মের কথাই। এটা তো ঠিক নয়। কিছুদিন পরে 26-এর বিধানসভা পশ্চিমবঙ্গে, তো তারই তোড়জোড় চলছে বর্তমানে। পশ্চিমবঙ্গে তার প্রভাব অবশ্যই দেখা দিচ্ছে। কোথাও টিএমসি, কোথাও বিজেপি, কোথাও আরএসএস, কোথাও সিপিআইএম, কোথাও কংগ্রেস, সমস্ত কিছুতেই প্রভাব দেখা দিচ্ছে। অবশ্যই এটা এটা অবশ্যই ভালো দিক। কারণ সমস্ত পার্টিই চায় তার পার্টি লিড করুক, তার পার্টি ক্ষমতায় আসুক, তার পার্টি সবকিছুই হোক। এটা সবাই চায়। কিন্তু বর্তমানে কার্যক্ষমতার থেকে ধর্ম ক্ষমতা যদি বেশি চালাই আমরা, তবে মানুষ কিছুদিন পরে এর থেকে আশা করি সরেও যেতে পারে। কারণ ধর্মটাই সব নয়। পলিটিক্স পলিটিক্স অর্থাৎ রাজনীতি, যে রাজনীতিতে রাজার নীতি প্রয়োগ করতে হয়। অবশ্যই ধর্ম দরকারি, কিন্তু সেটা আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেও দেখেছি, সম্রাট অশোকেও দেখেছি, তিনি পরে বৌদ্ধ ধর্ম নিয়ে শান্তির বাণী প্রতিষ্ঠা করেন। এবং ছত্রপতি শিবাজী সম্রাটের থেকেও দেখেছি আমরা, অবশ্যই দেখেছি। কিন্তু ধর্মটা দরকারি, কোথায় দরকারি? ধর্মটা দরকারি যখন যখন কোনো জাতির বিশেষ কোনো কার্য হয়, তখন ধর্মটা দরকারি। কোথাও মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এ সরকার এসছে মন্দির প্রতিষ্ঠা করেছেন, ব্যাস ওটুকুই। এ সরকার সেই ধর্মের উপরে একটু কার্য করেছে, ব্যাস ওটুকুই দরকারি। তবে ভোট ব্যাংক বাড়ানোর জন্য কি সত্যি ধর্মটা দরকারি? নাকি মানুষের আর কোনো কাজ না থাকলে শেষ ধর্মটাকেই নিয়ে টানে? ধর্ম তো আমারও আছে, ধর্ম সবার আছে। যে জাতির ধর্ম নেই সে জাতিও ভালো, যে জাতির ধর্ম আছে সে জাতিও ভালো। কোন জাতি খারাপ? কোনো জাতি খারাপ নয়। কারণ আমাদের একটাই ধর্ম সব থেকে সর্বপ্রথম, সেটা হচ্ছে মানব ধর্ম। আমরা নিজেকে মানব ধর্মের থেকে ওই মানে ধর্ম কথার অর্থ হচ্ছে ধারণ করা। ওই ধারণ করা ধর্মটাকে বেশি নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। তুমিও রক্ত মাংসে গড়া একজন লোক, বৌদ্ধ ধর্মের লোকও একজন রক্ত মাংসে গড়া একজন লোক। ওনার শরীরে জল নেই, আমার শরীরে রক্ত নেই, এটা হতে পারে না। ওনার শরীরে যতটা জল আছে আমার শরীরে ততটা জল আছে, আমার শরীরে যতটা রক্ত আছে ওনার শরীরে ততটা রক্ত আছে। ও বৌদ্ধ ধর্মের, ও মুসলিম ধর্মের, ও হিন্দু ধর্মের, এটা বললে তো হবে না। কারণ সরকার সবার, অবশ্যই সরকার সবার। এবার সেই সরকারের মধ্যে ভাগ তো অবশ্যই থাকে। ভাগ সবার থাকে। ভাগ পিপীলিকারও থাকে, ভাগ বাঘেরও থাকে, ভাগ মানুষেরও থাকে। অবশ্যই থাকে। কিন্তু এই যে রাজনীতির প্রভাবে ধর্মনীতিটা পড়েছে, এটা ঠিক নয়। আমার কাছেও এই শ্রীমদ্ ভগবদ গীতা আছে। আমি অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী লোক। হয়তো এই বইটা কিনেই হয়তো আমার কিছুটা জ্ঞান হয়তো বেড়েছে। অবশ্য জ্ঞানই হয়নি, আমার কোনো জ্ঞানই নেই, সেই জন্য হয়তো ভাও ভাও করছি আপনাদের সামনে। তা ধর্ম দরকার, সত্যি দরকার ধর্ম, তবে রাষ্ট্রনীতিতে নয়। আরেকটা বই আছে আমার কাছে, সেটা হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র। আচ্ছা, যেটা থেকে নাকি ভারতের বর্তমান রাজনীতির পরিদর্শক হিসাবে মানা হয় এই অর্থশাস্ত্রকে। এটাই অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা। চন্দ্রগুপ্তের সময়কালে, চন্দ্রগুপ্তের মৌর্য প্রধানমন্ত্রী ছিল, বা মৌর্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় নাকি। কারণ এনার জন্যই নাকি চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতায় আসেন মগধের। এবার এতেও কিন্তু ধর্মের কথা আছে, কিন্তু কোথায়? একটু জায়গায়, সব জায়গায় নয়। এখানে লেখা আছে যে
নগর শাসন কিভাবে করা উচিত, কিন্তু সেখানে কোনো ধর্মের কথা নেই। তখন কি চলেনি চন্দ্রগুপ্তের সময়কালে ইয়ে রাজনীতি চলেনি? সম্রাট অশোকের সময় কি রাজনীতি চলেনি? বিন্দুসারের সময় কি রাজনীতি চলেনি? গুপ্ত সাম্রাজ্যে কি রাজনীতি চলেনি? অবশ্যই চলে। গুপ্ত সাম্রাজ্যে হিন্দু ধর্মের পুনরুত্থান মানা হয়। হিন্দু ধর্মের নতুন করে আবির্ভাব হয়েছিল তখন। তখন শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, সমস্ত ধর্ম, মানে হিন্দু ধর্মের সমস্ত শাখাকে নতুনভাবে পুনরুত্থানের যুগ মানা হয়, গুপ্ত যুগ। তখন কয়েনের পিছনে বা মুদ্রার পেছনে সেই লক্ষ্মীর মূর্তি চালু করেছিলেন কুমারগুপ্ত। তখনও তো ধর্ম হয়েছে, কিন্তু এতটা হয়েছে কি? সেই যুগতেও তো আমরা বলি সুবর্ণ যুগ। অবশ্যই ধর্ম দরকার, কিন্তু সব জায়গায় নয়, সব সময় নয়। ধর্ম আমাদের মাথায় থাকে, শীর্ষে থাকে, নিচে নয়, পায়ের নিচে নয়। ধর্মকে আমরা আস্তে আস্তে পায়ের নিচেই টেনে নিয়ে যাচ্ছি। এটা করা কখনোই উচিত নয়। একটা সরকার, তিনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলে তিনি সবার সরকার। একজন মুসলিমের সরকার, একজন হিন্দুর সরকার, একজন বৌদ্ধ সরকার, একজন খ্রিস্টানের সরকার, একজন আজীবিকের সরকার, একজন জৈন ধর্মের সরকার। সবার সরকার তিনি। এটাই বাস্তব, এটাই করা উচিত। অবশ্যই এটাই করো। আর এটাই বলার যে ধর্মকে টেনো না সব জায়গায়। ধর্ম নিয়ে রাজনীতি হয় না। ধর্ম একটা পবিত্র জিনিস। ধর্ম নিয়ে আমরা কখনোই কোনো অবহেলা করতে পারি না কখনো। এটাই বাস্তব। নমস্কার।